হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো আমার তরফ থেকে সকলকে জানাই গণেশ চতুর্থীর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো মর্নিংয়ে উঠেই আমি ফার্স্টে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর বেডের ওপরে যে ইয়েলো কালারের ড্রেসটা ছিল ওটা আমার বোনের নতুন ড্রেস, ও আজকে এটা পরবে, তাই বার করে রেখে দিয়েছে মা আর কি। ঠিক আছে। আর এই ক্লিপটা দেখাচ্ছে, এটা হচ্ছে গতকাল রাত 12টার ভিডিও, মানে 12টার সময় আর কি বাপি আর বোন দুজন মিলে আমাদের গণেশ ঠাকুরকে যেখানে আমরা রাখি আর কি। তো প্রতি বছরই আমরা এই মানে থার্মোকলের এইটাকে মানে কালার করি আর কি, মানে একই কালার করি, জাস্ট নতুনভাবে আর একবার আর কি ওর উপরে রং দিই আর কি, যাতে জিনিসটা আরও বেশি ভালো লাগে। তো তাই তোমাদের সাথে রাত্রিবেলায় ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম বলে শেয়ার করলাম। তো দেন আমি তো সকালবেলায় বিছানার চাদর চেঞ্জ করে সকাল থেকে উপোসই রয়েছি আর কি। তো দেন আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আপাতত, কারণ আমাদের ঠাকুরকে ফার্স্টে রেডি করিয়ে নিয়েছি, তারপরে গনু ভাইকে বসাবো। তো এই টুলটাও বাপি গতকাল রাতে করে রেখেছিল, যেটার ভিডিও আমি করতে পারিনি কারণ তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই টুলটাও তোমাদের সাথে দেখালাম। এই টুলটাও মানে এই প্রতি বছর এই টুলের ওপরেই আর কি গণেশ ঠাকুরকে বসানো হয়। ঠিক আছে। তো আমি প্রথমেই আর কি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি সারা বাড়িতে, মানে সারা ঘরে আর কি, মানে আমাদের ফ্লোরে। দেন মা বললো যে গণেশ ঠাকুরকে বসানোর আগে 7টা ধুব্বো, একটু আতপ চাল আর 1 টাকার কয়েন আর একটু সিঁদুর নিয়ে ফার্স্টে দিতে, দেন তার ওপরে গণেশ ঠাকুরকে বসাতে। তো মায়ের কথা মতো সেইভাবেই আমি গণেশ ঠাকুরকে বসিয়ে নিলাম এবং তারপরে একে একে মালা, মানে জবার ফুলের মালা, যেটা গণেশ ঠাকুরের ভীষণ প্রিয়, তার সাথে দুব্বর মালা, সেটাও আমি পরিয়ে দিলাম। দেন পদ্ম ফুলও ভালোভাবে খুলে নিলাম পাপড়িগুলোকে। দেন চারিদিক থেকে 5টা পান আর কি আর 5টা সুপারি দিয়ে গণেশ ঠাকুরের সামনে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিলাম। ঠিক আছে। দেন হচ্ছে মা সমস্ত মিষ্টি এনেছিল আমাদের ঠাকুরের জন্যও আর কি। আমি প্লেটগুলো রেডি করে রেখেছিলাম আগেই, তো ঠাকুরকে মিষ্টি দিয়ে দিলাম। দেন কলা পাতায় তো গনু ভাই খেতে খুব পছন্দ করে, তোমরা জানোই আর কি। তো কলা পাতাটা ভালোভাবে ধুয়ে নিলাম এবং মাটির গ্লাস নিয়ে এসছে মা গনু ভাইকে খেতে দেওয়ার জন্য আর কি। তো সেই জন্য মাটির গ্লাসে জল দিয়ে দিলাম। দেন একে একে মোদক, মতিচুরের লাড্ডু, তারপরে নর্মাল লাড্ডু সমস্ত কিছু সাজিয়ে দিলাম। দেন এখন আমি ফল ধুতে গেছিলাম, ফলগুলো ভালোভাবে ধুয়ে আনলাম, ফলগুলো কেটে এখন ঠাকুরকে দেবো। দেন একটা মোমবাতি দানি বার করলাম, এটা বেসিক্যালি নতুনই, এর আগে কখনো সেভাবে ইউজ করা হয়নি। অ্যাকচুয়ালি সৌমদীপ আমায় এটা ক্রিসমাসে গিফট করেছিল, তো সেই জন্য ওটা ইউজ করা হয়নি, রেখেই দিয়েছিলাম। আর এটার থিমটাও কিছুটা ক্রিসমাসের মতো দেখতে, মডেলটা ক্রিসমাসের মতো। যাই হোক, বেশ ভালো লাগছিল মোমবাতিটা রেখে। আজকে ফার্স্ট টাইম আর কি পুজো উপলক্ষে ভাঙলাম। তো মা বলছিল যে মাতৃ সম্মেলন দিন কেন বার করিসনি। তো আমি বললাম যে ঠাকুমা এমনি এটা ওটা করতে বারণ করছিল, কারণ এখন যেহেতু অনেক রিচুয়াল চেঞ্জ হয়েছে, তোমাদেরকে আমি বলেছিলাম আমার বার্থডে ব্লগে, তো সেই জন্য মোমবাতি জ্বালাতে হয়নি আর কি। ধূপকাঠি জ্বালিয়েছিল ঠামা, মোমবাতি জ্বালালে আমি বার করে দিতাম আর কি। যাই হোক, তো দেন দেখো আমার বোনও স্কুল থেকে চলে এসে স্নান করে নিয়েছে, স্নান করে ও নতুন ওর জামাটা পরে নিয়েছে আর কি। দেন আমি এখানে দুব্বো বেছে নিচ্ছি, মা বললো 21টা দুব্বো নিয়ে তো গণেশ ঠাকুরের হাতে দিতে, আর বা হাতে আর কি পইতে পরিয়ে দিলাম ঠাকুরকে। তো আমার এখানে সমস্ত প্রিপারেশন করা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। প্রতি বছর আমাদের বাড়িতে গণেশ পুজো আর কি মানে ঠাকুরমশাই নিয়ে এসে, পুরোহিত নিয়ে এসেই করানো হয়, কিন্তু এই বছর আমার গত বছর তো ওষুধ ছিল বলে করতে পারিনি, আর এই বছর মা বললো যে যেহেতু ঠাকুর চেঞ্জ করা হচ্ছে না, তো সেই জন্য নিজেরাই করে নিচ্ছি। কিন্তু আগামী বছর ঠাকুর চেঞ্জ করা হবে যখন, তখন আর কি ঠাকুরের মূর্তি যখন নতুন আনা হবে, তখন আবার ঠাকুরমশাই দিয়ে আমরা আবার করবো আর কি। তো সেই জন্য এখানে আমি মাকে বলছিলাম আরতি করতে, তারপর মা বললো যে না, তুই সুন্দরভাবে আরতি করিস, তো তুই কর। তো আমি এখানে ভেবেছিলাম আরতির এই ক্লিপটা তোমাদের সাথে নর্মালি শেয়ার করবো, বাট আমাদের পাড়ায় যেহেতু খুব বড় করে গণেশ পুজো হচ্ছে, তো সেই জন্য গান বাজছিল বক্সে, তো এটা দিলে আর কি কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্য দিতে পারিনি। তো ফাইনালি আরতি করা হয়ে গেছে আর কি। মাও এখানে রিলস করছিল আর কি, মানে ঠাকুরের। আর হচ্ছে এখানে আমার বোনও ওয়াটার কালার করতে বসে গেছে। ঠিক আছে। তো দেন আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপরে মাকে বললাম যে আমি সকাল থেকে পুজোর সমস্ত কাজ করলাম, মা যদিও ওদিকে রান্না করছিল, তাই আমি সব কিছু নিজের হাতে করলাম। আর আমি মোটামুটি এর আগে যতবার বাড়িতে গণেশ পুজো বা সরস্বতী পুজো হয়েছে, আমি নিজেই ম্যাক্সিমাম ম্যানেজমেন্টগুলো করি, তো আমার মোটামুটি জানা আছেই আর কি করতে হয় না হয়। তো মা তারপরে মানে ঠাকুরের প্রসাদ নামিয়ে নিল, দেন সবাইকে প্রসাদ দিল। আমি ওইটুকু প্রসাদ খেলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি বললে, তাই একটু প্রসাদ খেয়ে নিলাম আর কি। ঠিক আছে। কারণ পুজো দেবো বলে আমি মা দুজনেই আমরা উপোস ছিলাম। ঠিক আছে। আর বোন যেহেতু স্কুলে গিয়েছিল, তো ওকে তো টিফিন খেতে হয়েছিল এই আর কি। যাই হোক, তো দেন আজকে লাঞ্চের মেনুতে ছিল নিরামিষ, মা বলেছিল আজকে নিরামিষ করবে, তো ভাত, মালাই পনির, ডাল এবং আলু ভাজা, এটাই আজকে সিম্পল মেনু ছিল।
ঠিক আছে। তো দেন বিকেলবেলায় ঘুম থেকে উঠে মা পুজো দিয়ে নিল আর কি। তো আমি সেই সময় ভিডিও ক্লিপ করেছিলাম। আর এদিকে তো পাড়ায় কত সুন্দর করে লাইটিং বক্স সব কিছু দিয়েছে, যেন দুর্গাপুজো একটা ভিউজ লাগছে। তাই হোক, তো দেন পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর বোনেরও পড়া হয়ে গেছে। দেন আমি, মা, বোন তিনজন মিলে এখন যাচ্ছি মানির বাড়ি। বেসিক্যালি আমার তিতলির আর আমার বোনের আজকে আমাদের তিনজনের একটু মানে ঘুরতে যাওয়ার কথা আছে, মানে এই আমাদের আশেপাশে যে সমস্ত ঠাকুরগুলো এসছে তো সেগুলোই দেখবো। খুব বড় বড় আর কি গণেশ ঠাকুর এনেছে, বা অনেক প্যান্ডেলিং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, তো সেই জন্য আর কি বেসিক্যালি আমি আর তিতলি বেরাবো। এসে দেখি যে আদি বর্দিদাকে এখানে ডিস্টার্ব করছে। আর দেখো মুখটাকে আমি বকা দিয়েছি বলে মুখটাকে নিচু করে নিচ্ছে। কি বলবো, এত দুষ্টুমি করে, মানে আমি এসছিও অবাক হয়ে গেছে, মানে অসময়ে চলে এসছি আর কি। ঠিক আছে, সেই জন্য এখন মুখ ঘুরিয়ে রাখছে। তো গিয়ে দেন বেডরুমে গিয়ে দেখি যে তিতলি এখনও রেডি হয়নি আর কি, হচ্ছে। আমি বেরানোর সময়কে ফোন করে বললাম আর কি যে তুই তাড়াতাড়ি রেডি হ, তাও দেখো এখনও কিছু রেডিই হয়নি। যাই হোক, তো তখন ও রেডি হচ্ছে, কাজল টাজল লাগাচ্ছে, আমি সেই সময় একটু ভিডিও ক্লিপ করলাম আর কি। তো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে ও একদম রেডি হয়ে গেছে। তো আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়বো, একদম কাছে পিঠেই যাব, খুব বেশি দূরে কোথাও না। তো ভাবলাম যে ছুটি আছে যখন, তো তিনজন মিলে বেরাই। মানে বেসিক্যালি তিতলির বিকেলে কোনো পড়া ছিল না, কোচিং ছিল না, তো সেই জন্য। তো তার আগে বাইরে বেরোনোর আগে তোমাদের সাথে শেয়ার করি, মানির বাড়িতেও প্রতি বছর অনেক বড় করে গণেশ পুজো হয় আর কি, মানে লোকজন ইনভাইট থাকে আর কি। ঠিক আছে, অনেক বড় করেই হয়। তো সেই জন্য মানিরাও আজকে, মানিদের তো ওষুধ চলছে এই বছর, তো মানিরাও আজকে মানে নর্মালি বাড়িতেই পুজো দিয়েছে, যেরকম আমরা যে নর্মালি অ্যারেঞ্জমেন্ট করেছি সেভাবেই আর কি পুজো দিয়েছে আর কি। কি সুন্দর লাগতে দেখো, গনু ভাইকে দেখে মনে হচ্ছে আদর করি। যাই হোক, তো দেন তারপর আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েছি। প্রথমেই এসে একটু ফুচকা কিনেছি, কারণ বিকেল থেকে কিছু খাওয়া হয়নি, সেই দুপুরে লাঞ্চ করেছিলাম আর কি। তো আমি আর তিতলি ফুচকা খেলাম, বোন খাইনি, কারণ বোন বাড়ি থেকে খেয়ে এসেছিলো আর কি। তো দেন মোড়ে মাথা ঠাকুরটা দেখালাম, দেখো কি সুন্দর। দেন তারপরে ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখি কি, দেখো এই বোনটা কি সুন্দর ওখানে গান বাজছিল বলে নাচছিল আমাদের সাথে। তাই আমি একটু ভিডিও ক্লিপ করলাম, তারপরে আমাদের সাথে ছবিও তুলেছিল। যাই হোক, তো দিন চলে যাচ্ছি আমাদের পাড়ার ভেতর থেকে। দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে, যেন মনে হচ্ছে কালী পুজো এরকম একটা ব্যাপার, মানে পুজো একদম চলে এসছে। এখানে তো ফাংশন হচ্ছে, অনেক বড় করে প্রোগ্রাম হচ্ছিল আর কি। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়েছে মূর্তিটা, আমি তো জাস্ট তাকিয়ে রয়েছি। আর এখানে ফাংশন হচ্ছে বলে কত ভিড়, মানে যে ক্লিপটা তুলছি তার আগে নাচ গান হচ্ছিল আর কি, তো সবাই সেখানে বসে দেখছিল। তো গিয়ে হঠাৎ করেই দেখি আমার এক স্টুডেন্টের সাথে দেখা, অন্বেষা, যে ক্লাস 5-এ পড়ে, তোমরা জানোই আর কি। তো ওর সাথেও একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তুলে আর কি। ওদিন দেখো এই বাচ্চাটা দুষ্টু কোকিল গানে নাচছিল, খুব সুন্দর হয়েছে, এত মিষ্টি হয়েছে কি বলবো। একটু মানে ওখানে বসে 2-3টে নাচ দেখছিলাম। তিতলি বললো যে এইসব ফাংশন অনেকদিন দেখা হয় না, ইচ্ছাপুরে যখন আমরা যেতাম তখন এরকম ফাংশন হতো আর কি। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, তাই জন্য আমি আর তিতলি 10 মিনিটের জন্য ওখানে বসলাম, আর বোনও আর কি। আর রোহিত তো এখানে ফটোগ্রাফির কাজ করছে, ওই দেখো বসে রয়েছে আর কি। ঠিক আছে, এখানে পাড়ার সমস্ত আন্টিরা আর কি শাড়ি ঠাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে একদম বসেছিলেন, মানে ফাংশন এনজয় করছিলেন আর কি। আর ফাংশনটাও ভালোই হচ্ছিল আর কি, মানে যেটুকু সময় ছিলাম ভীষণ এনজয় হচ্ছিল আর কি। মানে গানগুলো এত সুন্দর সুন্দর হচ্ছিল, তার সাথে নাচ, পারফরমেন্স সব কিছু ওভারঅল খুব ভালো হয়েছে। তো দেন আমরা চলে এসেছিলাম দিঘির পাড়ে একটা প্যান্ডেল না, এটা একটা মন্দির বেসিক্যালি। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো দেন তারপরে সমস্ত ঠাকুর দেখে আমি, তিতলি আর বোন আমরা বাড়ি চলে এসেছি আর কি, বাড়ি ফিরে গেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন